আপনি চৌকির সাথে এক ঘরে কি করছেন? চৌকি কোথায়? এখানে তো খাট। আমার নাম চৌকি বৌদিমণি, ভালো নাম চন্দন। চৌকির তলে জন্মেছিলাম তো, তাই মা নাম রেখেছিল চৌকি। আমি কিছু শুনিনি বৌদিমণি, আমি চলি। এবার কি হবে? আপনার বাবা তো গোষ্ঠী শুদ্ধ লোককে ডাকছে, এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। আমি কিন্তু ফিনাইল খাবো। আরে না 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 না, ফিনাইলে কেউ মরে না, হাফ মরে। ফিনাইলের চেয়ে অ্যাসিড বেটার। আপনি অ্যাসিড খান। কি? আপনি আমাকে অ্যাসিড খেতে বলছেন? আরে আমি তা বলিনি, আপনি একটু শান্ত হন তো। হ্যালো, আমি বিজয় বলছি। না না, এটা আমার নতুন নাম্বার। আরে জুলির দাদা পাগলা কুত্তার মতো আমাদেরকে খুঁজছে, তাই একটা নতুন সিম কার্ড নিয়েছি। হ্যাঁ রে, বাবার কাছ থেকে শুনলাম তুই নাকি টিনাকে ডিরেক্ট বিয়ে করেছিস। ইচ্ছা করে করিনি রে ভাই, জোর জবরদস্তি করে দিয়েছে সালা। এই তোর ওই নেপোলিয়ান বাবার উঁচু নাক রাখতে আমার হিটলার বাবা আমাকে বলি দিয়েছে। বিজয়, তুমি কোথায়? তোমাকে কতবার ফোন করেছি। টিনা, তুমি ঠিক আছো তো? কিসের ঠিক? তোমার এই হাঁটু কাপা বন্ধুর জন্য আমাদের সমস্ত প্ল্যান চপট হয়ে গেছে। তোমার শান কি তখন ঘাস কাটছিল? ও হলো একটা উদো কেলানে। শানের সম্পর্কে বাজে কথা বলবে না, সব দোষ তোমারই বন্ধু জয়ের। আচ্ছা শোনো, ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে, সেই গেট টুগেদারটা হয়ে গেলে আমাদের হাতে আর কোনো রাস্তা থাকবে না। ফোনটা একটু যাকে দাও তো। দেখ ভাই, তুই কিছু একটা কর, এই যোগ বিয়োগ যা পারিস কর। দেখ, আমি আর জুলি ওর দাদার হাত থেকে বাঁচতে ব্যাংকক যাচ্ছি। তোরা যেভাবেই হোক হানিমুনের বাহানায় ব্যাংকক চলে আয়। প্রিয়াঙ্কাকে নিয়ে আসবি। হ্যাঁ, টিনাকে বলবি ও যেন শানকেও ডেকে নেয়। বুঝতে পেরেছিস? ঠিক আছে। কি হলো? ব্যাংককে যেতে হবে হানিমুনের জন্য। কি? আরে এটা সেরকম হানিমুন নয়। শোনো, বিজয় একটা প্ল্যান করেছে। তুমি তাড়াতাড়ি শানকে কলকাতায় ডেকে নাও। ও যে কোনো আমার একটা বন্ধুর বাড়িতে থেকে যাবে। শানকেও নিয়ে যাবো আমাদের সঙ্গে, কিন্তু তার আগে প্রিয়াঙ্কাকে মানাতে হবে। ওকেও নিয়ে যাবো ব্যাংকক। কেন? আমি কেন ব্যাংকক যাব? আমি বুঝিয়ে দিচ্ছি। ডোন্ট টাচ মি। প্রিয়া, প্রিয়া আমার কথাটা একটু শোনো। ওর সঙ্গে বিয়ে করে এখন আমাকে প্রিয়া বলে ডাকা হচ্ছে। প্রিয়া, বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি। তোমার লজ্জা করে না? নতুন বউয়ের সামনে এসব কথা বলছো? এতদিন ধরে আমার সঙ্গে ঘুরে টুরে আমাকে এখানে অপেক্ষা করতে বলে তুমি ওখানে গিয়ে ওর সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিড়িতে বসে গেলে। চিটার। এক মিনিট প্রিয়াঙ্কা, তোমার সাথে আমার আলাপ নেই। তুমি আমাদের ভুল বুঝছো। ও, আমি জয় চৌধুরীর বউ না। লেখোকা, শাখা সিঁদুর পরে জোড়ায় এসে বলছো যে তুমি জয় চৌধুরীর বউ না? তুমি কে গো? জয়ের পিসতো বৌদি? শোনো, এই লোকটা বাবার দম দেওয়া পুতুল। আমার জীবন তো তছনছ করেই দিয়েছে, তোমার জীবনটাও নষ্ট করে দেবে। প্রিয়াঙ্কা প্লিজ, আমায় 5টা মিনিট সময় দাও, আমি পুরো ঘটনাটা তোমায় খুলে বলছি। প্লিজ চলো। প্লিজ চলো। কি ঘটনা শুনি? আমি আসলে শানকেই ভালোবাসি, কিন্তু খুব বিপদে পড়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। বিষ্ণুপ্রিয়া, আমি তোমার গন্ধ পাচ্ছি। তুমি এসে গেছো? কোথায়? কিন্তু তোমাদের তো ফুলসজ্জা হয়ে গেছে। আরে সজ্জা তো দূরের কথা, ফুল পর্যন্ত হয়নি। আমি দিব্যি দিয়ে বলছি, আমি শুধু শানকে ভালোবাসি, শানই আমার সব। দেখো প্রিয়া, আমার বাবা গেট টুগেদারের আয়োজন করেছে, তার আগে আমাদের হানিমুনে যেতে হবে। হানিমুন? এই যে বললে বড় বউ নয়, তাহলে আবার হানিমুন কিসে? আরে এটা সেরকম হানিমুন নয়। তাহলে কিরকম হানিমুন শুনি? আরে ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে, সেই পার্টিটা হয়ে গেলে আমাদের হাতে আর কিচ্ছু থাকবে না। আমি বিজয়কে অলরেডি জানিয়ে দিয়েছি, শানকে ফোন করে বলে দেবো আমরা সবাই একসাথে যাব। এই তো আমার বিষ্ণুপ্রিয়া। আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে। তুমি ছাড়ো। ওরে তোর মা ফিরে এসেছে, আমার বিষ্ণু ফিরে এসেছে। এটা ওরই গন্ধ। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, আমার বুকে এসো, বুকে এসো। তোমার মা কি একই পারফিউম ইউজ করতো নাকি? এটা কোনো পারফিউম না, এটা আমারই বিষ্ণুপ্রিয়া। আরে না না বাবা, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, তুমি আমাকে সরে যাও। বিষ্ণু বিষ্ণু, তুই বিষ্ণুর কাছ থেকে আমাকে সরিয়ে দিস না। না বাবা, মা নয়। বিষ্ণু, আরে তোর বউটা। আরে কি বলছিস? আরে তুই বুঝতে পারছিস না? বিষ্ণু, আমাকে সরিয়ে দিস না। এই প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা দাঁড়া কর, দাঁড়া কর প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা দাঁড়া কর। আমি সরি। আর আসবে না তো? না। আচ্ছা এবার আমরা আসি। হ্যাঁ চলো, বাই। মনে থাকে যেন সোমবার ব্যাংকক। ব্যাংকক কপাল হানিমুনে যাবে। আমি রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী, আমার মুখের ওপর কথা। একটু শান্ত হও না, তোমার ধুতির কাঁচা খুলে যাচ্ছে তো। আচ্ছা কথা সব খুলে যাক। আমার গেট টুগেদারের পার্টির সবকিছু রেডি, আর আমার ছেলে
যে কিনা আমার সঙ্গে কথা বলতে তোর প্রায় হাঁটু কাঁপে, সে বলে কিনা ব্যাংককে হানিমুনে যাবে। আচ্ছা তোমার পার্টি তো পালিয়ে যাচ্ছে না, হানিমুন থেকে ফিরলে যত পারো পার্টি করো। নো নেভার, আগে পার্টি তারপর হানিমুন। এই শোনো, আমি একটা কথা বলছি, সেইটা আগে শোনো। হ্যালো। তুমি কিভাবে তোমার ছেলের বিয়েটা দিলে? হ্যাঁ, কেউ কাউকে জেনে না জানে না, হুট করে দুজনকে খাঁচায় পুরে দিলে। এরম অবস্থায় পার্টি হলে দুজনেই তো মুখ উমরা করে থাকবে, তাতে তোমার পার্টি জমবে। দুজনকে হানিমুনে যেতে দাও, ফিরে আসো, তখন দেখবে তোমার পার্টি কিরকম জমে যায়। কপাল, কথাটা তো মন্দ বলনি। দাও কাছাটা দাও। আগে হানিমুন পরে পার্টি, তা না হলে পার্টিতে জয় আমাদের এনজয় না করে ও দেবদাস হয়ে বসে থাকবে। আমি দেবদাস হয়ে বসে আছি, কখন আমার পারো আমার কাছে আসবে। পারো শান, কে? কি হচ্ছে এসব? আরে মিসেস জয় চৌধুরী, দেখো ভালো করে আমায় দেখো। পারো, আমি কোনো চন্দ্রমুখীর কাছে যাইনি, আমি তোমার মধ্যেই আছি, ছিলাম, থাকবো। কি আজে বাজে বকছো, চুপ করো। চুপ করেই তো আছি। আমি যাকে সিঁদুর পরাবো ভেবেছিলাম সে আজ। আরে মিস্টার চৌধুরী, আসুন আসুন, বসুন বসুন, আমি এখন কাঁদবো। কাঁদবো। বসুন বসুন। কি গুরু, ভালো সার্ভিস তো দেওয়া হচ্ছে। তা কেমন লাগছে? অথচ মিস্টার চৌধুরী, এই যে মেয়েটিকে আপনি বিয়ে করেছেন না, সেই মেয়েটি একটা সময় আমার এই বুকে হামাগুড়ি খেয়েছে। শাট আপ শান। দেখেছেন দেখেছেন জয়বাবু, আজকের যুগের এই পারদের দেখুন, দেবদাসের জন্য না কোনো কষ্ট আছে, না আছে দুঃখ, না কোনো ভালোবাসা, না ইমোশন, না প্রেম, সব গন ফট। এই ভদ্রমহিলাকে? আমি প্রিয়াঙ্কা, জয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা। সে তো টিনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। দেখুন শানবাবু, প্লিজ আপনি ভেঙে পড়বেন না। আমি তো ভেঙে পড়িনি জয়বাবু, শুধু ওই একটু মুচকে গেছি। দেখুন, আমি অ্যাডভোকেট, ডিভোর্স স্পেশালিস্ট। আমার সাথে টিনার ডিভোর্স হয়ে গেলেই আপনি টিনাকে পেয়ে যাবেন, আর আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করব। আপনি তো একটা জিনিস গুরু, বহুত বড় খেলোয়াড়, দুটোকেই পেয়ে গেলেন। বলছি ফুলসজ্জাটা কেমন হলো? এই না না না, মা কালী বলছি, আপনার মাথা চুয়ে বলছি, কোনো সজ্জা আমার হয়নি। সত্যি বলছেন? মা কালী। হ্যাঁ, জয় একদম সত্যি বলছে। শুনুন, বিজয়ের একটা প্ল্যান আছে, আমরা সবাই মিলে ব্যাংকক যাব। ব্যাংকক? হ্যাঁ, আর আমার হিটলার বাবাও পারমিশন দিয়ে দিয়েছে হানিমুনে যাওয়ার জন্য। হানিমুন? হানিমুনে গিয়ে তো আপনারা যে যার ঘরে নিজের বউকে নিয়ে ঢুকে ছিটকিনি তুলে দেবেন, তো তা আমি কি আমার ঘরে বসে বসে ঘুরি বেড়াবো? তুমি চুপ করবে শান, তুমি আমার সাথে আমার ঘরে থাকবে। কি বলছো, সত্যি? কবে যাবো? না 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 না, ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। কপাল, আমার বাড়িতে 3-4খানা গাড়ি, আর চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরীর ছেলে এয়ারপোর্টে যাবে কিনা ট্যাক্সি করে, এটা কেমন কথা? কি হচ্ছে কি? এরকম একটা সামান্য বিষয় নিয়ে এই শুভ সময় কেউ রাগারাগি করে? আশীর্বাদটা করো না তার চেয়ে। হ্যাঁ কপাল, হতভাগা, এদিকে আয়। যাও। থাক থাক থাক। হয়েছে হয়েছে মা,
হয়েছে বাবা হানিমুনে যাওয়ার মানেই হচ্ছে দুজন দুজনকে ভালো করে জেনে নেব। কপাল, তুই তো আবার ডিভোর্স স্পেশালিস্ট, দেখিস আবার ডিভোর্সের প্যাঁচে জড়িয়ে পড়িস না জানো। আমাদের এখন অল্প বয়স, তোমরা এখন জীবনটাকে ভালো করে উপভোগ করে নেবে তো। দেখো বাবা, ফিরে এসে যেন আবার নার্সিং হোমে দৌড়তে না হয়। চলো চলো, আসছি। আচ্ছা আয় তাহলে, সাবধানে এসো। ধোকা ধোকা পৌঁছে একটা ফোন করে দিস কপাল। আচ্ছা। এই চৌকি, কি ব্যাপার আপনি হঠাৎ? এটা কি হলো? ওই যা হবার তাই হলো। কি হলো? জয় দাদা বাবু আর বৌদিমণি হনিমুনে গেল ব্যাংকক। হানিমুন ব্যাংকক? মানে ব্যাংককে গিয়ে ককর্ক? প্রিয়াঙ্কাকে তো এই খবরটা জানাতেই হচ্ছে। হাই 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 হাই, কেমন আছো? এসো। শান কোথায়? ও ডিরেক্টলি এয়ারপোর্ট। আচ্ছা, খুব ভালো। চলো। তোমরা দুজন পেছনে বসো, আমি সামনে বসো। এবার বিশ্বাস হবে তো? চলো চলো। কি একটা প্লিজ। আরে একটা। কি হলো, হাঁ করে দেখছেন কি? না মানে আপনার এই ভূগোল আর এই ইতিহাস ঠিক বুঝে উঠতে পারছি না। আপনাকে কিছু বুঝতে হবে না, চলুন তো। ঠিক আছে। কার সাথে কার প্রেম সব ফাঁস করে দেবো আমি। এবার আমাকে গাড়া থেকে না টকবকে টকবকে ঘোরা হতে হবে। দাঁড়া দাঁড়া। What's up? Get your head. দাও। এসে গেছে তো। হাই 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 শান। হাই। আচ্ছা বিজয়, প্রিয়াঙ্কা, হ্যালো। জানি কেমন হলো? ফার্স্ট ক্লাস। এখানে তো চলে এলাম এবার। কেন কালকে হয়তো আদালতে গিয়ে আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দেবো। এই যে ওটা এখানে না, ইন্ডিয়া থেকে। সে কি? তাহলে আমরা এখানে কি করতে এলাম? লেটস গো ব্যাক টু ইন্ডিয়া। এক মিনিট, তুমি আবার মদ খেয়েছো? আসলে কি হয়েছে জানি, কালকে ওই আমার নাক চাপার চন্দ্রমুখী না ফ্লাইটও একটু ভালোবেসে খাইয়ে দিয়েছে এই দেবদাসকে। আচ্ছা ঠিক আছে, চলো চলো, ফ্রেশ হয়ে নেবে, চলো এসো, চলো কাম চলো। ইদি Come on. বসে আছে বসে আছে। আরে ঠিক আছে। ও মাগু, পুরো চিকনাদের দল এসেছে। মাই কান্ট্রি, মাই পিপল, অল চিকনাস মাগু। সখাবাবু, আমাদের বন্ধু আর ওদের স্ত্রীরা এসে গেছে। আর দুটো রুম লাগবে। ও হয়ে যাবে। হানিমুন বুঝি? হ্যাঁ সখিদা, হানিমুন। ও দুষ্টু ছেলে, সখী নয় সখা। বলো কি কার সঙ্গে হানিমুন করছে? সেটা কি আপনাকে বলতে হবে সখাদা? ও মাগো, এটাই তো নিয়ম, যে যার সঙ্গে শুভ দৃষ্টি করেছো তারাই তো হানিমুনে চাঁদের মধু খাবে। এবার বলো কার সঙ্গে কার শুভ দৃষ্টি হয়েছে? এখানে বলতে গেলে জয়ের সঙ্গে টিনা ডিরেক্ট বিয়ে হয়ে গেছে। আর ও, বুঝেছি, জয় বাবু আর টিনা একটা ঘরে, আর উনি থাকবেন আর একটা ঘরে। নো, আমি টিনার সঙ্গে থাকবো। হ্যাঁ, আর জয় থাকবে আমার সঙ্গে। তুমি কিছু বলছো না কেন? ও, গাছেরটাও খাবে আর তলারটাও কুড়াবে? এই তো থাকা থাকি নিয়ে একেবারে শরবত হয়ে যাবে দেখছি। এই, বলছিলাম এতই যখন গন্ডগোল হচ্ছে, দুটো ছেলে দুটো মেয়ে আলাদা আলাদা ঘরে শুলেই হয়। সেটা আমরা বুঝবো,
আপনি ঘরের চাবিগুলো দিন তো। জাস্ট এ মিনিট। এই নিন। থ্যাংক ইউ। চলো চলো চলো। ছেলেগুলোকে বেশ দেখতে, আলাদা ঘরে শুনি আমার বেশ সুবিধেই হতো। দুস ভাল লাগে না। জয়ের হানিমুনে প্রিয়াঙ্কা গেছে, অদ্ভুত ব্যাপার তো। তার মানে দো ফুল এক মালে। তাও মা একেবারে জড়াজড়ি করে গিয়েছে। দেখে মনে হবে টিনা ওর কেউ নয়, প্রিয়াঙ্কাই ওর সব। গেড়া কর, খবর লাগা। মা আমি লাগাবো কি করে মা? তুই এবারে উকিল থেকে গোয়েন্দা হয়ে যা। আচ্ছা, সোজা ব্যাংকক চলে যা, খবর নে ওদের আসল মতলবটা কি। সত্যি পিকু, তোমাকে এইভাবে কাছে পেয়ে যাবো ভাবতেই পারি যে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি আবার আমার বুকে এভাবে ফিরে আসবে। আমি তো সব আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমার বিশ্বাস ছিল আমি তোমাকে পাবো। পেয়ে তো গেলাম, কিন্তু ধরে রাখতে পারবো কিনা জানি না। আমার না খুব ভয় করছে জানো, কিছু একটা গন্ডগোল হবেই। একদম চিন্তা করো না। চিন্তা তো হবেই, যেভাবে ওই জয় তোমার সাথে থাকবার জন্য ছটফট করছিল, আমার মনে হয় তোমাদের ফুলসজ্জা হয়ে গেছে। বিশ্বাস করো, আমার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, ওসব সজ্জা টজ্জা কিছু হয়নি। ও খুব ভদ্রলোক। কি তুমি ভদ্র? এক নম্বরের কথাকার। দুটো গাছেরই ফল খেতে চেয়েছিলে তুমি। আরে ফল তো দূরের কথা, ঘাস পর্যন্ত খাইনি আমি। আচ্ছা তুমি আমায় কোনোদিন ঘাস খেতে দিয়েছো বলো? আর ওই টিনার কথা বলছো, ওকে তো ধরতেই পারিনি, আমি খাবো কি? মানে মানে একটাই, আমি এখনো কুমারী। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো পিকু। ও পিকু, পিকু মা কালী বলছি, আমি এখনো কুমার। এসো কাছে এসো। না, এখনো তুমি অফিসিয়ালি অন্য কারোর স্বামী। আমি তোমার সাথে এক বিছানায় শোবো না। কেন শোবে না কেন? জয় তো বলেইছে যে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর তো আমরা বিয়ে করবো। তাহলে এক কাজে শুধু অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, যতদিন আমাদের লিগালি ডিভোর্স না হচ্ছে ততদিন আমরা এক খাটে শুতে পারবো না। ঠেলা, তাহলে আমি শোবাটা কোথায়? খাটের তলায়। খাটের তলায় কেন? আমরা তো অফিসিয়ালি হাজবেন্ড ওয়াইফ, তাছাড়া আমাদের লাইসেন্সও আছে। যতক্ষণ না তোমার বাবা মা আর আমার দাদা আমাদের মেনে নিচ্ছেন, ততক্ষণ আমি এটা অফিসিয়ালি মানছি না। আরে কিন্তু ঠিক করছো না পিকু। আচ্ছা ঠিক আছে, এক বিছানায় না শুই, একটা চুমু তো দাও। একদম না, প্রথমে চুমু, তারপরে আস্তে আস্তে আরো অনেক কিছু, তাই না? না গো, আমি আর ডিরেক্ট কিচ্ছু চাই না, শুধু একটা। বললাম তো, নো মিন্স নো। এমনের সার্কাসে লাইফের বাইপাসে কেউ নেই তুই ছাড়া, সে কথা জেনে নে।